আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 1 নম্বর অধ্যায়ের কোষে দেখি 1.5টা করব। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে তোমাদের নিয়মিত অঙ্কের ক্লাস নেওয়া হয়। দেখো 1 নম্বর কি বলেছে। 1 নম্বর বলেছে স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তাহলে আমাদের বলেছে যে পি কিউ একটি হচ্ছে সরল রেখাংশ বলে দিয়েছে এবং তার দৈর্ঘ্য বলেছে 9। তাহলে আমরা স্কেল দিয়ে আগে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা এঁকে নেব, তার নাম দিব পি ও কিউ। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকতে হবে। তো আমরা স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকা আমরা শিখেছি। তাহলে 9 সেমি আঁকতে গেলে কি করতে হবে, এই যে 9 আছে 9-এ এখানে একটা বিন্দু নিয়ে নিব এবং এই যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু নিয়ে নিব। এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কিন্তু 9 সেমি সরলরেখা পেয়ে যাব। এবার যেহেতু নাম দিয়ে দিয়েছে, এখানে নাম দিয়ে দিয়েছে পি কিউ, তাহলে কিন্তু আমাদেরকে পি কিউ নামকরণই করতে হবে। যদি না দিয়ে দিত তাহলে যে কোনো নামকে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম। তাহলে পি কিউকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। কেমন করে না, পেন্সিল কম্পাসের সাহায্যে। তোমরা জানো এই যে কম্পাস, এটাকে বলা হয় থাকে পেন্সিল কম্পাস। এর সাহায্যে অর্ধেক করব, সমদ্বিখণ্ডিত করব। তো এর সমান দৈর্ঘ্যকে নিয়েও হবে বা অর্ধেকের বেশি নিয়ে করা যাবে। তো আমরা অর্ধেকের বেশি নিব, কারণ হচ্ছে যদি সম্পূর্ণ নিতে যাই তাহলে ওপরে নিচে অনেক জায়গা নষ্ট হবে। তাহলে আমরা অর্ধেকের বেশি নিয়ে আমরা যে কোনো একটা বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটবো, আবার হচ্ছে নিচে একটা কাটবো। ক্লাস 6-এ তোমরা কিন্তু এটা সমদ্বিখণ্ডিত করা শিখে এসছো, শেষের দিকে ছিল তোমাদের অধ্যায়ে। এইবারে পি বিন্দুতেও আমরা আবার বসাবো একই রকম ভাবে, যেমন আমরা কিউতে বসিয়ে কেটেছি তেমনি এখানে পিতে বসিয়ে কাটবো। তাহলে দেখো উপর নিচে দুটো বিন্দুতে কিন্তু বৃত্তচাপ দুটো ছেদ করেছে। এখানে একটা বিন্দু পেলাম, আবার হচ্ছে উপরে এখানে একটা বিন্দু পেলাম। এই যে আমরা বিন্দু পেলাম, এই বিন্দুগুলো কিন্তু একটা নামকরণ আমরা করে দিব। এর নামকরণ যে কোনো কিছু দিতে পারো। এখানে দিলাম এস, এটার নাম দিলাম টি, এস টির নাম দিলাম। তো এইবারে এই এস টিকে আমরা যুক্ত করে দিব, তাহলে কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত পেয়ে যাব। তাহলে পি কিউ এর সমদ্বিখণ্ডক অঙ্কিত হলো। এবারে প্রতি অংশের দৈর্ঘ্যকে আমাকে মাপতে বলেছে। দেখো নর্মালি কি হয় যে তুমি 9 সেমিকে অর্ধেক করেছো, তাহলে 4.5 হবে। তাহলে আমরা মেপে দেখি, যদি একটু এদিক ওদিকে হয় তাহলে কিন্তু আমরা 4.5 ধরবো। দেখো একবারে অ্যাকুরেট হয়ে গেছে, 4.5 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমরা নর্মালি না মেপেও কিন্তু এটাকে বলতে পারি। যাই হোক মেপে বলেছে তাই জন্য মেপে দেখলাম এবং এর একটা নাম আমি দিয়ে দিলাম, এটার নাম দিলাম ও। তাহলে দেখো পি ও আর এইদিকে দেখো ও কিউ, এটা কি হলো, সমদ্বিখণ্ডিত হলো। এবং এর দৈর্ঘ্য কত, এক একটা দৈর্ঘ্য, এক একটা খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। সেমি ইংরেজিতে লিখতে পারো বা বাংলাতেও তোমরা লিখতে পারো, তবে ইংরেজিতে লেখাটাই ভালো হয়। আচ্ছা এইবারে দেখো 2 নম্বরের অঙ্ক কি বলেছে। 1 নম্বর অঙ্ক তোমরা দেখলে খুবই সহজ। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2 নম্বর অঙ্ক বলেছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে আঁকতে হবে। যেমন করে আমরা 9 সেমি দৈর্ঘ্যে রেখেছিলাম, এবার আমরা 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে এবার 4 ভাগে ভাগ করব। এর আগে আমরা দেখেছিলাম 2 ভাগে ভাগ করেছি, এবার 4 ভাগে ভাগ করব। 4 ভাগে কিভাবে ভাগ করব, প্রথমে সরলরেখাকে আঁকবো, আগে মতোই আমরা তাকে সমদ্বিখণ্ডিত করব। এবার প্রতিটা খণ্ডকে আবার সমদ্বিখণ্ডিত করব, তাহলে 4 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখি, তাহলে 12 সেমি সরলরেখা আগে এঁকে নিই। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা করছি। তাহলে 12 সেমি সরলরেখাকে আগে এঁকে নিচ্ছি আমরা। তাহলে আমরা স্কেলের সাহায্যে একটা 12 সেমি সরলরেখাংশ এঁকে নিই। একটু নিচে আঁকছি কারণ 12 সেমি সরলরেখাংশ বড়ই হবে। তাহলে ধরো এইখান থেকে শুরু করে একবারে 12 পর্যন্ত, এটা হচ্ছে 12 সেমি সরলরেখা আমার অঙ্কিত হয়ে গেল। তো এবার এর কোনো নাম বলেনি, তাহলে কিন্তু এর আমি কিন্তু নামকরণ করে দিচ্ছি হচ্ছে এ বি। যে কোনো নামকরণ করতে পারবো, যখনই কোনো নামকরণ কিছু দেওয়া থাকবে না আমি কিন্তু নিজের ইচ্ছে মতো কোনো নামকরণ বসিয়ে দিতে পারি। এর আগের অঙ্কটা পি কিউ বলেছিল, এখানে কিছু বলেনি, তাই জন্য আমি এখানে কিন্তু এ বি কথাটা ব্যবহার করছি, বা তুমি যা তোমার মনে হবে তুমি সেটাকে ব্যবহার করবে। এবার কি করতে, আমি যদি সমস্ত সমান মাপ নিই তাহলে কিন্তু আমার ছবি আঁকতে অসুবিধা হবে,
উপরে নিচে বহু অনেক জায়গা চলে যাবে, তাই জন্য আমি অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নিয়ে কি করব, আমরা উপরে একটা বৃত্তচাপ কাটবো, আর একই রকমভাবে আমরা নিচে একটা বৃত্তচাপ কাটবো। অর্ধেকের বেশি নিয়ে কাটলাম। একই রকমভাবে এতেও আমরা বসাবো। এতে বসিয়ে আমরা কি করব, উপরে কাটবো একটা বৃত্তচাপ, আবার হচ্ছে নিচে। এই বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেগুলোকে একটা বিন্দু আমি যদি ধরি এবং সেই বিন্দুকে আমরা যুক্ত করে দিই, ধরো এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম হচ্ছে টি। এই এস আর টিকে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করলে কি হবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে কিন্তু। তাহলে এই যে আমরা সরল রেখাটা দেখলাম, এই সরল রেখাটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার সমদ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর এই যে খণ্ডগুলো পেলাম, এই খণ্ডকে আবার কি করতে হবে, আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। এই অংশটাকে করব, আমি এর নাম দিয়ে দিয়েছি ও। তোমরা যাতে দেখতে সুবিধা হয় তাই জন্য আমি পেন দিয়ে দিলাম, তোমরা কিন্তু পেন্সিলকে ব্যবহার করবে। তাহলে এই যে খণ্ড, দুটো খণ্ড পেলাম, এই খণ্ডকেও এবার অর্ধেক করব, এই খণ্ডকেও অর্ধেক করব আগের নিয়মে। তাহলে কিভাবে অর্ধেক করব দেখো, তাহলে যে কোনো যাকে অর্ধেক করতে চাই তাই দু প্রান্তে বসাতে হবে। আমি এইটাকে অর্ধেক করতে চাই, তাহলে এর দুই প্রান্তে বসাবো। ওতে বসিয়ে দেখো একটা বৃত্তচাপ আঁকলাম, আর নিচে একটা বৃত্তচাপ আঁকলাম আমরা। আবার তেমনি ভাবে এতে বসাবো, এতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটবো, আবার নিচে একটা বৃত্তচাপ কাটবো। এইবারে দেখো এই খণ্ডকে এবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই খণ্ডকে সমদ্বিখণ্ডিত করতে গেলে আবার উপরে নিচে দুটো বৃত্তান্ত থেকে ধরে আবার একটা বৃত্তচাপ কাটতে হবে। তাহলে এই যে বৃত্তচাপগুলো হলো, এই বৃত্তচাপগুলোর যেখানে ছেদ করেছে তাদেরকে আমরা কিন্তু যুক্ত করে দেব। এখানে একটা বিন্দু পাবো, এই বিন্দুটাকে যুক্ত করে দেব, আবার এখানে একটা বিন্দু পাবো, উপরের বিন্দুটাকে যুক্ত করে দেব। তাহলে দেখো চারটে ভাগে ভাগ হয়ে গেল, 1 2 3 4, 4 ভাগে ভাগ হয়ে গেল। এবার এর একটা নাম দিতে হবে। এর একটা কি নাম দিব, যে কোনো কিছু নাম দিতে পারি। এ বি হয়ে গেছে, সি ডি আমরা দিতে পারি। তাহলে আমরা কি কি পেলাম দেখো, এসি একটা অংশ পেলাম, এসি সমান সমান কি হলো, সিও হলো, তারপর কি হবে, ওডি হবে, ওডি, আর এটার নাম হচ্ছে ডিবি। তাহলে কত করে হবে দেখো, এক একটা খণ্ডের দৈর্ঘ্য আমাকে মাপতে হয়েছে। তাহলে এক একটা খণ্ডের দৈর্ঘ্য কত করে দাঁড়ালো আমার, এক একটা খণ্ডের দেখো 3 করে দাঁড়ালো। তাহলে সবাই সমান, তাহলে সবারই দৈর্ঘ্য কিন্তু তোমার 3 করে দাঁড়াচ্ছে। দেখো এখানেও 3 হয়েছে, এখানেও 3 হয়েছে, এখানেও 3 হয়েছে, এখানেও 3 হয়েছে। তার মানে প্রতিটার দৈর্ঘ্য কত হলো, প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার করে দাঁড়ালো। তাহলে এখানে 3 সেন্টিমিটার সেমি। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে যে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে কোণকে সমদ্বিখণ্ডকটা মেপে দেখি। তাহলে এইগুলো সমস্ত প্রশ্ন তোমরা করেছো, যেমন বাহুকে সমদ্বিখণ্ডিত, এবার হচ্ছে কোণকে সমদ্বিখণ্ডিত। কত ডিগ্রি না, 72 ডিগ্রি বলেছে। তাহলে আমরা ফার্স্ট আমরা চাঁদার দিয়ে একটা 72 ডিগ্রিকে এঁকে নিব। তাহলে 3 নম্বর প্রশ্নটার এবার আমরা করছি। তাহলে 72 ডিগ্রি আঁকার আগে আমাকে কিন্তু একটা সরল রেখা এঁকে নিতে হবে। যে সরলরেখাটার উপরে আমি 72 ডিগ্রিটা আমি অঙ্কন করতে চাই। তাহলে এখান থেকে আমি একটা কিন্তু সরলরেখা নিলাম। এই সরলরেখার উপরে আমি কি করব, একটা 72 ডিগ্রি অঙ্কন করব। কিভাবে 72 ডিগ্রি অঙ্কন করব, এই যে চাঁদার এই প্রান্তটাকে একবারে প্রান্তে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচের সরলরেখা আর এই সরলরেখাকে সমান করলাম। এবার 72 ডিগ্রি আঁকবো। 72 মানে কোনটা, নিচের যেগুলো আছে সেই নিচের ডিগ্রিগুলোকে নাও। তাহলে দেখো 70, 70-এর পর যদি আমরা ছোট দুটো দাগ নিয়ে নিই তাহলে কিন্তু 72 হয়ে গেল এটা। তাহলে এইটাই হচ্ছে তোমার হচ্ছে 72 ডিগ্রি অঙ্কিত হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এবার এর একটা নাম দিতে হবে, কারণ হচ্ছে যখনই কোনো জ্যামিতিক চিত্র আমরা অঙ্কন করি তখন কিন্তু তার নাম আমরা দিয়ে থাকি। তাহলে এখানে দিব এ, এটা দিব বি, আর এখানে দিব হচ্ছে সি। এইবারে এই যে আমাদের একটা কোণ অঙ্কন হলো, কোণ আঁকলাম, সেই কোণকে এবার সমদ্বিখণ্ডিত করব। তোমরা প্রত্যেকে আশা করি শিখে এসছো যে কিভাবে সমদ্বিখণ্ডিত করা হয়। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে পেন্সিল কম্পাসকে ব্যবহার করে। যে কোনো বৃত্তচাপ তুমি নিতে পারো। তো যে কোনো মাপ হতে পারে, সেটা বড় হতে পারে, ছোট হতে পারে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি আরো বড় করব, করে দাও, বড়, অসুবিধা নাই। যত বড় করবে কোনো অসুবিধা নাই। তো এইবারে অর্ধেক করার পর দেখো এই যে বিন্দু যেখানে ছেদ করেছে সরলরেখা, এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আবার উপরে আবার এখানে বসিয়ে আমরা কি করব, এই দিকে একটা বৃত্তচাপ এঁকে নিব। এবার বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর একটা নাম আমি দিয়ে দিচ্ছি। এটার নাম ধরো ডি দিলাম।
এই বি এবং ডি কে যদি যুক্ত করে বর্ধিত করে দাও তাহলেই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকে এগুলো ক্লাস 6-এ দেখে। এইবারে দেখো আমাকে প্রতিটা অংশের দৈর্ঘ্যকে মাপতে বলেছে, তাহলে এবার এই কোণকে মাপতে বলেছে, তাহলে আমরা কোণ মাপি। দেখো কত হলো, এখানে কিন্তু তোমার হচ্ছে কোণটা দাঁড়াচ্ছে হচ্ছে দেখো এই 35 থেকে একটু একটা ঘর বেরিয়ে গেছে, মানে 36 ডিগ্রি। তাহলে এক একটা কোণের মান হচ্ছে 36 ডিগ্রি করে দাঁড়ালো। তাহলে এইটা একটা কোণ আর এই এ বি ডি হচ্ছে একটি কোণ। তাহলে এখানে কি কি কোণ আছে, এখানে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ বি ডি একটা কোণ আছে, আর একটা হচ্ছে সিবিডি আছে, সিবিডি। 72 ডিগ্রিকে অর্ধেক করেছি, তাহলে কত ডিগ্রি হবে, 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি অঙ্কিত হলো। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো, তোমাদের কিন্তু এর উপরই একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যে চাঁদার সাহায্যে কি করবে না, একটা কোণ আঁকবে, 135 ডিগ্রি কোণ আঁকবে। 135 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করো, সমদ্বিখণ্ডিত করো। তাহলে এটা অবশ্যই তোমরা পারবে আশা করছি। এবারে 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এ বি সরল রেখা সে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি কে সমদ্বিখণ্ডিত করি। দেখো আগে 72 ডিগ্রিকে কিন্তু আমাকে চাঁদা দিয়ে আঁকতে বলেছিল, কিন্তু এখানে বলেছি লম্ব আঁকতে, কিন্তু সেটা কিন্তু পেন্সিল কম্পাসকে ব্যবহার করে লম্ব আঁকতে বলেছে। করার পর তাকে কি করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে 4 নম্বর হচ্ছে, তাহলে এ বি হচ্ছে সরল রেখাংশ অঙ্কন করো। কত সেন্টিমিটার কোনো কিছু বলেনি, তাহলে যে কোনো মাপ নিয়ে একটি সরল রেখাংশ এঁকে তার উপরে লম্ব আঁকবো। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আমরা লম্ব আঁকতে পারি। তাহলে যে কোনো মাপের একটি সরল রেখা নিয়ে, কোনো মাপ বলেনি, তাহলে তার উপরে তার একটা প্রান্তে আমরা 90 ডিগ্রি আঁকবো। আমরা কিভাবে 90 ডিগ্রি আঁকবো, তোমরা তো জানোই 90 ডিগ্রি আঁকতে। আশা করি যে ফার্স্ট একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ আঁকার পর আমরা কি করব, বৃত্তচাপ আঁকার পর এই অংশটা থেকে উপরে একবার কেটে নিলাম, তাহলে কিন্তু আমার 60 ডিগ্রি হয়ে গেল। আবার 60 থেকে যদি আমরা কাটি তাহলে এইটা হচ্ছে 120 হয়ে গেল। তাহলে 60 থেকে উপরে ধরলাম, একটা অংশ কেটে দিব, আবার এখান থেকে যদি উপরে একটা অংশ কেটে দিই তাহলে কিন্তু 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন হয়ে গেল আমার। তাহলে এখানে কিন্তু আমার একটা লম্ব অঙ্কিত হয়ে গেছে। দেখো তাহলে এর কোনো নাম দিতে বলিনি, যে এ বি সরল রেখাংশের বি বিন্দুতে। আচ্ছা, তাহলে আমি নামকরণটা এইরকম ভাবে করি, এ বি, কারণ বি বিন্দুতে আমাকে লম্ব আঁকতে বলেছিল, তাহলে আমি কিন্তু এখানে একটা বি বিন্দুতে লম্ব আঁকলাম। তুমি যদি এ বি নামকরণ করতে, তাহলে এখানে যদি বি লিখতে, তাহলে এইটাকে এখানে লম্ব কিন্তু আঁকতে হতো। এটা একটু বোঝার ব্যাপার আছে। তারপরে দেখো কি বলেছে, তারপর বলেছে বিসি লম্ব আঁকি। তাহলে এই যে লম্বটা আমি আঁকলাম তার কিন্তু একটা নাম দিতে বলেছে, এর নাম কি দিতে বলেছে, বিসি। তাহলে বিসি একটি লম্ব আঁকলাম। লম্ব আঁকার পর তাকে বলেছে সমদ্বিখণ্ডিত করো। তাহলে সমদ্বিখণ্ডিত করো সেই একই মাপ নিয়ে, দেখো যে মাপ নিয়ে আমি এখানে বৃত্তচাপ এঁকেছি, ঠিক আছে, সেই মাপটাকে নিয়ে আমি কি করলাম, এখানে একটা অংশ কেটে দিলাম এখানে ধরে, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এইটুকুটা 90 ডিগ্রি। একবার এখানে বসে করলাম, আর একবার হচ্ছে এই জায়গাতে বসাবো। মানে যাকে আমি অর্ধেক করতে চাই, ধরো আমি 90-কে অর্ধেক করতে চাই, তাহলে 90-এর দুই প্রান্তে বসাবো, এখান থেকে এইটুকুটা 90, একবার এখানে বসাবো, একবার এখানে, যে কোনো মানে এইটুকুর অর্ধেকের বেশি নিয়ে করা যাবে। এইবারে দেখো এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, কত সহজে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো এইটা তাহলে একটা সমদ্বিখণ্ডিত অঙ্কিত হয়ে গেল। তো এইবারে এর একটা নাম দিতে হবে। এখানে কিন্তু তোমার আর কোনো নাম বলেনি, শুধুমাত্র সরল রেখাংশের নাম বলেছিল এ বি, আমরা এ বি ধরে করেছি। তাহলে এখানে আমি ডি নাম দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এইটা একটা কোণ হলো, এইটা একটা কোণ হবে। তাহলে দেখো কি কি কোণ পেলাম আমরা, এখানে বি সিবিডি, সিবিডি একটা পেলাম, তাহলে সিবিডি একটা পেলাম। আবার এটা যদি দেখি এ বিডি হবে, তাহলে এ বিডি হবে। তাহলে পুরোটা ছিল হচ্ছে তোমার 90 ডিগ্রি। 90-কে অর্ধেক করেছি, মাপার দরকারই নাই, 45 ডিগ্রি আমরা পেয়ে যাব। যদি আমরা মেপেও দেখি, চাঁদা দিয়ে যদি আমরা মেপে দেখি, আচ্ছা
দেখো 45 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এইভাবে কিন্তু আমরা চাঁদার সাহায্য ছাড়া কিন্তু কম্পাসকে ব্যবহার করে 90 ডিগ্রি একে সমদ্বিখণ্ডিত করতে পারি। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে। 5 নম্বর বলছে এমএন সরল রেখাংশের বহিস্থ পি বিন্দু থেকে বাইরে বিন্দুটাকে নিতে হবে। এমএন সরল রেখাংশের ওপর বা বর্ধিত এমএন সরল রেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তাহলে 5 নম্বরটা দেখো, কোনো নির্দিষ্ট মাপ বলেনি, যে কোনো মাপের সরল রেখাংশ আমি এঁকে নিতে পারি, কারণ এখানে বলেই দিয়েছে যে এমএন একটি সরল রেখাংশ, নামটা বলে দিয়েছে তোমার, কিন্তু দৈর্ঘ্য তোমাকে কিন্তু বলেনি। তাহলে আমরা এখানে যে কোনো মাপের একটি হচ্ছে সরল রেখাংশ নিয়ে নিলাম, যার নাম দিচ্ছি আমরা হচ্ছে এম এন। তাহলে এম এন একটি সরল রেখাংশ নিলাম, বহিস্থ বিন্দু মানে বাইরে বাইরে একটা বিন্দু নিলাম, সেটার নাম দিলাম পি। তাহলে পি নাম দিতে বলেছে। এই পি থেকে লম্ব আঁকতে বলেছে। তাহলে পি থেকে কিভাবে লম্ব আঁকবো? দেখো, যে বিন্দুতে লম্ব আঁকতে হয় সেই বিন্দুতে এই কাটা জায়গাটা বসাতে হয়। তাহলে এই জায়গাতে আমি 90 ডিগ্রি আঁকতে চাই, তাহলে এখানে কাটা জায়গাটা বসিয়ে এমনভাবে বৃত্তচাপ আঁকবো যাতে এই যে সরল রেখা আছে এই সরল রেখাকে দুটো বিন্দুতে ছেদ করে। আমি যদি এই জায়গাতে বসাই, বসানোর পর যদি আমি এখানে একটা বৃত্তচাপ কাটি, দেখো বৃত্তচাপ কাটলে দেখো বৃত্তচাপ কি করলো, সরল রেখাকে দুটো বিন্দুতে ছেদ করলো। এবার যে দুটো বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে আবার বসাতে হবে, বসিয়ে নিচের দিকে বৃত্তচাপ আঁকবো। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এইবারে এই পি বিন্দুর থেকে আমরা কি করলাম, একটা লম্ব আমরা এঁকে নিলাম। কার উপরে না, এম এন সরল রেখার উপরে। এটাই এইভাবে আমরা 90 ডিগ্রি আঁকতে পারি, মানে বাইরের কোনো বিন্দু থেকে আমরা কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারি। অবশ্যই এর নাম দিতে হবে, ও দিলাম। তাহলে ওপিটা কার উপরে লম্ব হলো, এম এন সরল রেখার ওপর লম্ব অঙ্কিত হলো। এবারে দেখো 6 নম্বরেরটা দেখো। 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে কি করতে হবে, এবিসি একটি ত্রিভুজ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। এটাও হুবহু তোমাদের ক্লাস 6-এ ছিল, যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের কোণগুলোকে শুধু সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা আমরা জানি, তাহলে এখানে সমস্ত 3টে কোণ হয় একটা ত্রিভুজের, 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করব সমদ্বিখণ্ডিত? দেখো, যে আমি যখনই একটা ত্রিভুজ আঁকতে চাই, আমরা সমবাহু ত্রিভুজ এঁকে নিলে মনে হয় সব থেকে বেটার হয়। তাহলে আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তো একটা বাহু নিয়ে নিলাম, যে কোনো মাপ, কারণ কোনো মাপ বলিনি। তাহলে কি করতে হবে, এই মাপের সমান করে, দেখো এই মাপটা যেটা আছে এই মাপের সমান করে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। তুমি যে কোনো ত্রিভুজ আঁকতে পারো, আমি সমবাহু ত্রিভুজ আঁকছি। তাহলে সমবাহু ত্রিভুজ ওই মাপ নিয়ে আমরা কি করলাম, একটা বৃত্তচাপ কাটলাম, আবার এই প্রান্তে বসে আর একটা বৃত্তচাপ আমরা কেটে নিলাম। তাহলে এই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু থেকে এই যে প্রান্তগুলোকে যুক্ত করে দাও, তাহলেই তোমার কিন্তু একটা ত্রিভুজ অঙ্কিত হবে। তাহলে এখান থেকে এইটাকে যদি আমরা যুক্ত করে দিই, দেখো যুক্ত হয়ে গেল। আবার তুমি যদি এখান থেকে যুক্ত করে দাও, এইটা থেকে যদি যুক্ত করে দাও, তাহলে দেখো এইরকম একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবং এই ত্রিভুজের একটা নাম দাও। এই ত্রিভুজের নাম কি দিব? ধরো নাম দিলাম এ বি সি। এই কোণটার নাম দিলাম হচ্ছে এ বি সি। তো এবার এ বি সি দেখো, এদের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। যে কোনো কোণকে যখন সমদ্বিখণ্ডিত করা হয় তখন ওই কোণের মাপ নিয়ে কি করতে হবে, দুটো অংশ কেটে নিতে হবে। মানে কোণকে সমদ্বিখণ্ডিত করতে গেলে যেটা করতে হয় সেটাই করব, কারণ কোণগুলোকে সমদ্বিখণ্ড করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বির সমদ্বিখণ্ড এঁকে দিলাম। তাহলে এটা এটা যুক্ত করে দাও, তাহলে বির সমদ্বিখণ্ডক অঙ্কিত হলো। এইবারে সির সমদ্বিখণ্ডক আঁকবো। সির সমদ্বিখণ্ডক কেমন করে আঁকবো, আবার দেখো সির সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পর আমি কি করব না, দুটো বিন্দু থেকে দুটো অংশ কেটে নিব। কাটার পর এইবারে আমি এটাকে যুক্ত করে দিলাম। এইটা হলো একটা কোণকে সমদ্বিখণ্ড। আচ্ছা, আবার এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব।
তাহলে এ কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে এ কোণেও একটা বৃত্তচাপ আমাকে আঁকতে হবে। বৃত্তচাপ আঁকার পর আমাকে এই যেখানে ছেদ করেছে এখানে বসাবো, বসিয়ে এই নিচের দিকে একটা অংশকে কেটে দিব, আবার এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এইদিকে একটা অংশ কেটে দিব। এইবারে দেখো এই এ বিন্দুটাকে আবার একই প্রসেস, মানে প্রসেসটা রিপিট হচ্ছে, তিনবারই একই প্রসেস হচ্ছে। এইবার এটাকে আমি যুক্ত করে দিচ্ছি, যুক্ত করে দিলাম। তাহলে দেখো তিনটে কোণেরই সমদ্বিখণ্ডক হলো এবং তিনটে কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হলো। আমি এই বিন্দুটার নাম দিলাম ও। তাহলে কি লিখবো, যে এবিসি ত্রিভুজের আমরা তাহলে একটা জিনিস পেলাম যে তিনটে কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দু দিয়ে যায়। তাহলে এ বি সি ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম। এর কোণগুলির সমদ্বিখণ্ডক, কোণগুলির সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডিত করেছি, সমদ্বিখণ্ডক খণ্ডকগুলি কোন বিন্দুতে মিলিত হয়েছে? পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে। সুতরাং সুতরাং ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক সমবিন্দু, ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। একটা বিন্দু দিয়ে গেলে তখন তাকে বলা হয় থাকে সমবিন্দু। এবার দেখো 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ও 100 ডিগ্রি সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। দেখো প্রথমে তো এই 80 ডিগ্রি যদি আমরা দেখি, হ্যাঁ 80 ডিগ্রিকে আমরা সূক্ষ্মকোণ বলবো আর 100 ডিগ্রিকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। বলছে কোণ দুটি কিরূপ কোণ, তাহলে 80 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, 100 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে স্থূলকোণ আমরা বলতে পারি। আর যদি বলতো যে পরস্পর কিরূপ কোণ, এটা তোমাদের এখনো নাই, ক্লাস 8-এ শিখবে যে দুটো কোণ দিয়ে দিল, তারা বললো যে পরস্পর তারা কি ধরনের কোণ, তাদের মধ্যে সম্পর্ক কি, তখন তারা বলতাম সম্পূরক কোণ। দরকার নেই তোমাদের, 80 ডিগ্রি আছে মানে সূক্ষ্মকোণ, 100 ডিগ্রি আছে মানে হচ্ছে স্থূলকোণ। তাহলে প্রথমে চাঁদা দিয়ে আঁকতে হবে, তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তাহলে চাঁদা দিয়ে আমরা আঁকবো। তাহলে 7 নম্বর প্রশ্ন, প্রথমে কত ডিগ্রি আঁকতে হবে? প্রথমে কিন্তু 80 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে আমরা প্রথমে 80 ডিগ্রি আঁকবো। তাহলে ফার্স্ট আমাকে একটা সরলরেখা টেনে নিতে হবে। এখানে কত ডিগ্রি আঁকতে বলেছে? আমাকে এখানে বলেছে 80 ডিগ্রি, ফার্স্ট 80 ডিগ্রি। তাহলে আমরা 80 ডিগ্রির সমান করে দেখো, 80 ডিগ্রি দেখো কোথায় আছে, এখানে আছে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু নিয়ে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে চাঁদা দিয়ে কিন্তু আমি 80 ডিগ্রি অঙ্কন করলাম। কিন্তু আমাকে প্রশ্নটা বলেছে এবার কম্পাস দিয়ে আঁকতে হবে। কত ডিগ্রি না, এর সমান করে এখানে একটা 80 ডিগ্রি আমাকে অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা আরেকটা সরলরেখা এখানে নিয়ে নিচ্ছি, একটা সরলরেখা নিলাম। এবার কম্পাস দিয়ে আঁকবো আমরা। এর আগে যেটা আঁকলাম সেটা আমরা কিন্তু তোমার হচ্ছে চাঁদা দিয়ে আঁকলাম, এবার আমরা কম্পাস দিয়ে আঁকবো। এই 80 ডিগ্রিটাকে এখানে আঁকতে হবে। কেমন করে দেখো, তাহলে 80 ডিগ্রি সমান করে আমরা কিন্তু 80 ডিগ্রি আঁকবো। এই ধারণাটা তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে কোনো ডিগ্রির সমান করে কিভাবে ডিগ্রি আঁকতে হয়। 80 ডিগ্রি সমান করে আমি কি করলাম না, এখানে বসিয়ে আর একটা কি করব, 80 ডিগ্রি এঁকে নেব, এখানে বসিয়ে। তাহলে এখানে একটা 80 ডিগ্রি, এখানে সমান বৃত্তচাপ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম। এইবারে এই যে অংশটা আছে এইটা হচ্ছে 80 ডিগ্রি, এই যে কোণটা আছে এই কোণের সমান করে আমি কিন্তু এখানে একটা কোণ অঙ্কন করে গেলাম, এখানে কিন্তু আঁকলাম। তাহলে এইবার এইটাকে যুক্ত করে দাও, তাহলে 80 ডিগ্রি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা চাঁদা দিয়ে আঁকার পর পেন্সিল কম্পাসের সাহায্যে ওর সমান কিন্তু কোণ অঙ্কন করতে পারি। এর নাম দিয়ে দাও ABC, এটার নাম দিয়ে দাও X, Y আর Z। তাহলে এটাও কত ডিগ্রি হলো, 80 ডিগ্রি। এবারে আমরা করব হচ্ছে 100 ডিগ্রি। তবে আমি আর করছি না, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, HW দিয়ে দিয়েছি যে 100 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবে। আঁকার পর এই একই রকম পদ্ধতিতে তোমরা কিন্তু কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করবে।
আমি আর করছি না, একই প্রসেস, তাই জন্য আমি আর রিপিট করছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 8 নম্বরের প্রশ্ন। আবার দেখো 6 নম্বরের মতোই বলেছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি ত্রিভুজ আঁকি, ত্রিভুজের বাহুগুলিকে সমদ্বিখণ্ডিত করো। সেই ক্ষেত্রে ছিল কোণগুলিকে সমদ্বিখণ্ডিত, এখানে কিন্তু কোণগুলি ছিল, এখানে কিন্তু বাহুগুলি আছে, এবং সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু কিনা সেটা বের করতে বলেছে 8 নম্বরে। তাহলে আমাদের কোন ধরনের ত্রিভুজ আঁকলে সুবিধা হবে তোমাদের আমি বললাম যে সমবাহু ত্রিভুজ এঁকে নিলে কিন্তু দেখতে সুবিধা হয়, ছবিগুলো দেখতে ভালো লাগে। তো যে তোমাকে সমবাহুই আঁকতে হবে তার কোনো ব্যাপার নেই, আমার মনে হয়েছে তাই জন্য আমি তোমাদের বললাম যে সমবাহু ত্রিভুজ আঁকলে কি হয়, দেখতে সুন্দর লাগে ছবিগুলো। তাহলে 8 নম্বর একটা সমবাহু ত্রিভুজ আমি ফার্স্ট এঁকে নেব। সমবাহু ত্রিভুজ আঁকার জন্য কি করতে হবে, একটা বাহুর যে কোনো মাপ আমাকে নিয়ে নিতে হবে। আমি এখান থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি, মিডিলে করব তাহলে সুবিধা হবে, নাহলে আর ছোট করব, নাহলে সরলরেখাগুলো বাইরে চলে যাবে। তাহলে এই যে মাপটা আছে এখান থেকে এই অংশটার সমান করব, সমান করার পর কি করব, উপরে একটা বৃত্তচাপ কাটবো, আবার এখান থেকে ধরে এই দিকে একটা বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপ দেখো একটা বিন্দুতে ছেদ হয়েছে, একটা বিন্দুতে ছেদ হয়েছে। এইবারে এদেরকে আমরা যুক্ত করে দিই, এটাকে যুক্ত করে দিচ্ছি। যুক্ত করে দিলাম এবং নাম বলেছে এবিসি, তাহলে আমরা এবিসি নামকরণ করব, যা বলবে সেই রকম নামকরণ করতে হবে। এবারে আমাকে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি সুবিধা হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো উপরের কিন্তু আমার দাগ দেওয়াই আছে, তাহলে আর উপরে আমাকে দিতে হবে না, তাহলে নিচে আমাকে বৃত্তচাপ কেটে নিতে হবে। আমরা নিচে কি করব, বৃত্তচাপ একটা কেটে নিলাম। আবার দেখো শীতে ধরে একটা বৃত্তচাপ কাটবো, শীতে ধরে একটা বৃত্তচাপ আমরা কাটলাম। এইবারে দেখো এই যে বিন্দুটা আছে শীর্ষ বিন্দু, অর্ধেকের বেশি নিলেই ভালো হতো, তাহলে দেখো এটা পেজের বাইরে চলে যাচ্ছে। তাহলে এক কাজ করতে পারি, আমরা পেজের মধ্যে ধরানোর জন্য আমরা অর্ধেকের বেশি নিতে পারি, ওটা ভুল নয়, তবে আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে ছবিটা যাতে অল্প জায়গার মধ্যে হয়, তাই জন্য তোমরা কি করবে, অর্ধেকের বেশি নিবে, বাহুকে অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবে, নিচে কাটবে। তুমি কোনটাকে অর্ধেক করতে যাচ্ছ সেটা একটা ব্যাপার। তুমি বিসি কে যদি অর্ধেক করতে চাও তাহলে বিসির মাপের অর্ধেকের বেশি নিলা, সম্পূর্ণ নিলেও হতো, তাহলে দেখো নিচে কত নিচে চলে এসছে, কত জায়গাটা নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা কি করছি না, অর্ধেকের বেশি জায়গা নিচ্ছি, অর্ধেকের বেশি নিচ্ছি। এবং কাকে অর্ধেক করবো, বিসি কে, তাহলে বিতে বসিয়ে উপর নিচে কাটবো, তেমনি ভাবে সিতে বসিয়ে আমরা উপর নিচে দুটো বৃত্তচাপ কেটে নিব। তাহলে উপরে এবং নিচে দুটো বৃত্তচাপ কেটে নিলাম। এইবারে আমি এটাকে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা আর একটু যুক্ত করে বর্ধিত করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। হলো। এইবার তোমার এবি বাহুকে যদি আমি সমদ্বিখণ্ডিত করতে চাই তাহলে এই ক্ষেত্রে অর্ধেকের বেশি নিলাম, নেওয়ার পর উপরে কাটলাম আবার নিচে কাটলাম, এবি কে করছি, তাহলে বি বিন্দুতে যেমন ধরলাম তেমনি এ বিন্দুতেও আমাকে কিন্তু ধরতে হবে। এ বিন্দুতে ধরে কি করতে হবে, উপরে একটা বৃত্তচাপ কাটবো, মানে এই সরল রেখাটার উপরে একবার কাটবো আর একবার হচ্ছে নিচে বসিয়ে কাটবো। উপরে বসাবো একবার আর একবার নিচে বসাবো, বসিয়ে কি করব, কাটার পর এদেরকে আমরা যুক্ত করে দিব, এটাকে যুক্ত করে দিলাম। আবার দেখো বাকি থাকলো কি, এসি সরল রেখা, তাহলে এবারে এসি সরল রেখার অর্ধেকের বেশি নিব, নিয়ে আমরা উপরে একবার কাটবো আবার নিচে একবার কাটবো, আবার এ বিন্দুতে বসাবো। যাকে আমি অর্ধেক করতে চাই, আমি এসি কে অর্ধেক করতে চাই, সিতে বসালাম যেমন তেমনি ভাবে একে যাকে অর্ধেক করতে চাবো তার দুই প্রান্তে বসাতে হবে। এই দিকে একবার বৃত্তচাপ কাটবো আবার একবার নিচের দিকে বৃত্তচাপ কাটবো, এখানে একটা বৃত্তচাপ কাটলাম। দেখো বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো তাদেরকে এবার যুক্ত করে দাও, তাহলে আমরা কি পাবো, এটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা এটাকে যুক্ত করে দিচ্ছি। একটু দেখো তারা একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা একটু হাপচা হয়ে গেছে, এখানে আছে তো একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা একে কিন্তু সমবিন্দু বলতে পারি। যাই হোক এই ছবিটাকে একটু পরিষ্কার করে দিই, নাহলে তোমাদের ক্যামেরাতে দেখতে অসুবিধা হচ্ছে। এই যে এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে দেখো একটা বিন্দুতে তারা মিলিত হয়েছে, কিগুলো, বাহুগুলির সমদ্বিখণ্ডগুলো। তাহলে এখানে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলির সমদ্বিখণ্ডক, বাহুগুলির সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডক একটি বিন্দু নাম দিয়ে দিচ্ছি ও, তাহলে একটি বিন্দু ওতে মিলিত হয়েছে, ওতে মিলিত হয়েছে। সুতরাং এ বি সি এর ত্রিভুজ আছে, এর সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু, এই কথাটা বলতে পারি। যখন 3 বা তার বেশি সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সমবিন্দু। আশা করি তোমরা অধ্যায়টাকে বুঝতে পেরেছো। এরপর দিন নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। Subscribe my channel PKB Math.